আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পরে চলে আসলাম আপনাদের মাঝে একটি ইন্টারেস্টিং রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো রসগোল্লা আছে, আর এই রসগোল্লাগুলো কিন্তু আমিই বানিয়েছি। এখানে মোট 205টি রসগোল্লা আছে, যেটা আমি বানিয়েছি। আর আজকে এই রসগোল্লাটা আমি কিভাবে বানিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে সম্পূর্ণ দোকানের মতো পারফেক্ট রসগোল্লার রেসিপি দেখে নিন। এখানে আমি মোট 12 লিটার দুধ 2 ভাগে ভাগ করে নিয়েছি। আমার পাতিলে ধরা ছিল না, তাই আমি অর্ধেক করে নিয়েছি। এখানে 6 লিটার আছে। প্রথমে এই 6 লিটার দুধ জাল করে নেব। আর দুধটা নিয়েছি আমি একেবারে গরুর খাঁটি দুধ। আমি ডেইরি ফার্ম থেকে সরাসরি দুধটাকে এনেছি। আপনারা চাইলে প্যাকেটজাত দুধ দিয়েও করতে পারেন, সেই ক্ষেত্রে হয়তো 205টি মিষ্টির জন্য আরও বেশি দুধ লাগবে। তবে আমি খাঁটি দুধ নিয়েছি, তাই কম দুধেই হবে। প্রথমে আমি এক পাতিল মানে 6 লিটার দুধকে জাল করে নিচ্ছি। যখন একটা বলক চলে এসেছে দেখুন, তখন কিন্তু আমার পাতিলটা এর জন্য ছোট হয়ে যাচ্ছিল, তাই দুধ বলক চলে পড়ে যাচ্ছিল উতলে। তাই আমি এটাকে খুন্তি দিয়ে এভাবে কমিয়ে দিচ্ছি, যাতে এটা বলক উঠে পড়ে না যায়। আপনারাও এই কাজটা করে দেখতে পারেন, এতে করে জাল কমানো বা বন্ধ করা লাগবে না। খুন্তি দিয়ে একটু নেড়ে দিলে কিন্তু বলকটা আস্তে আস্তে কমে যায়। এখন দুধটা একটু ভালোভাবে বলক আসার পরে আমি এখানে দিয়ে দেব হচ্ছে টক দই। আপনারা চাইলে লেবুর রস অথবা ভিনেগার দিয়েও ছানাটা কাটতে পারেন, তবে টক দই দিলে ছানার পরিমাণটা একটু বেশি হয়। এখানে আমি প্রায় 1 থেকে 1.5 কাপের চেয়ে একটু কম টক দই ইউজ করেছি 6 লিটারের জন্য। এটাই এনাফ ছানা কাটার জন্য। আর দইটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমি ননস্টপ নাড়তে থেকেছি, কারণ নাড়া বন্ধ করে দিলে কিন্তু ছানাটা দলা পাকিয়ে যাবে। এজন্য দেখুন ছানাটা পুরা কেটে এসেছে, পানির কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখানে ছানাটা কেটে আসার পরে পানিটা দেখবেন হালকা সবুজ হয়ে গেছে। আর আমি ছানা কাটার সময় দই দেওয়ার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে চুলাটা বন্ধ করে দিয়েছিলাম, এতে করে ছানাটা সফট থাকে। এখন আমি ছানাটাকে একটা নরম সুতির কাপড়ে ট্রান্সফার করে নিচ্ছি। পানিটা ঝরিয়ে নিয়েছি, আর সঙ্গে সঙ্গে ছানাটাকে ট্যাপের পানি দিয়ে এভাবে ধুয়ে নিচ্ছি। এতে করে ছানাটা অনেকক্ষণ সফট থাকবে। এরপরে কাপড়টাকে এভাবে চিপড়ে পানিটাকে ঝরিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন অনেক জোরে চিপড়াবেন না, এতে করে কাপড়টা ছিঁড়ে ছানা বের হয়ে যেতে পারে। আস্তে আস্তে করে উপর থেকে এভাবে চিপড়ালেই পানিটা ঝরে যাবে। এরপরে পানিটাকে ঝরানো হলে কোনো একটা উঁচু জায়গায় এটাকে ঝুলিয়ে রাখবেন আধা ঘন্টার জন্য। আমি এটাকে ট্যাপের সাথে ঝুলাতে পারিনি, এজন্য জানালার গ্রিলের সাথে ঝুলিয়েছি। কারণ অনেক পরিমাণ ছানা হয়েছে, এটা ট্যাপের সাথে ঝুলালে হয়তো ট্যাপটা ভেঙে যাবে বা ঝুলানো সম্ভব হচ্ছিল না। তাই আমি জানালার সাথে এভাবে ঝুলিয়ে রেখেছি আধা ঘন্টা। ফিরছি আধা ঘন্টা পরে। আধা ঘন্টা পরে আমি ছানাটা থেকে কীভাবে মিষ্টি বানাবো সেটা আপনাদেরকে দেখাবো। আর বাকি যে 6 লিটার দুধের ছানা সেটাও আমি তৈরি করে নিয়েছি সেই একইভাবে আধা ঘন্টার মধ্যে, যে আধা ঘন্টা আমি এই ছানাটাকে ঝুলিয়ে রেখেছিলাম। এবার সবটা ছানা দিয়ে একই পদ্ধতিতেই মিষ্টি বানাবো, তাই আমি 6 লিটার দুধের ছানাটাই আগে দেখাচ্ছি, আর ওগুলো দেখাবো না, কারণ একই নিয়মেই তো সব মিষ্টি তৈরি হবে। তাই ছানাটাকে প্রথমে হাত দিয়ে এভাবে দলাটাকে ছুটিয়ে নিতে হবে, এতে করে ছানাটা সুন্দর মসৃণ হবে যখন আপনি ছানাটাকে মথে নেবেন। এভাবে করে ছানাটাকে ছুটিয়ে নিচ্ছি, এতে করে মিষ্টিটা ফাটবে না, অনেক মসৃণ হবে। প্রথমে অবশ্যই এই কাজটা আপনারা করে নেবেন, তাহলে দোকানের মতো ছানার মিষ্টি পেয়ে যাবেন। এখন এটাকে হাতের তালুর অংশ দিয়ে এভাবে ভালোভাবে মথে নিচ্ছি। যদি মনে হয় ছানাটা একটু ড্রাই আছে, তখন সেই ক্ষেত্রে আপনারা একটু পানির ছিটে দিয়ে নেবেন। আমার ছানাটা অনেকটা সফট, তাই আমি দিই নাই। এখন আমি হচ্ছে টেবিল চামচে 1 টেবিল চামচ সেটা অনুযায়ী ছানাটাকে মেপে নিচ্ছি। এই অনুযায়ী আমার সব মিষ্টিগুলো হবে, তাই এভাবে মেপে নিলে হবে কি ছানাটা
একই পরিমাণ থাকবে আর মিষ্টির সাইজটাও একই রকম হবে, দেখতে সুন্দর হবে, কোনোটা বড় কোনোটা ছোট হবে না। একদিক থেকে আমার বোন ছানাটাকে মেপে দিচ্ছে, অন্যদিকে আমি মিষ্টি তৈরি করছি। আর এই ফাঁকে আমি শিরাটাও তৈরি করে নিচ্ছি, কারণ আমাদের অনেকগুলো মিষ্টি বানাতে হবে আর সময়ও খুব কম। এজন্য বড় একটা হাঁড়িতে আমি 2 কাপ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিব 6 কাপ পরিমাণ নর্মাল পানি। পানিটা একটু বেশি দিব, কারণ রসগোল্লাটা হওয়ার সময় এটা ফুটতে ফুটতে আস্তে আস্তে শিরাটা যদি ঘন হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে, আর পানির পরিমাণ বেশি থাকলে মিষ্টি শক্ত হওয়ার কোনো চান্সই নাই। পরবর্তীতে আপনার যদি মনে হয় মিষ্টি লাগে, তখন সেই ক্ষেত্রে আপনি আলাদা চিনি শিরা তৈরি করে ঠান্ডা মিষ্টির মধ্যে অ্যাড করতে পারেন। এরপরে আমি এখানে এলাচ দিয়ে দিয়েছি 3টা। এরপরে শিরাটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি ঢাকনা দিয়ে, আর ঢাকনার ছিদ্রটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। এরপরে দেখাচ্ছি এখানে মিষ্টি বানানো হচ্ছে। মিষ্টিগুলো আমি সেই একই মাপে এভাবে হাতের তালু দিয়ে গোল গোল করে তৈরি করে নিচ্ছি। আর আমার ছানাটা অনেক সফট হয়েছে, তাই মিষ্টিতে কোনো ফাটল নেই, অনেক সুন্দরভাবে তৈরি হচ্ছে। আর অনেকক্ষণ রেখে দেওয়ার কারণে ছানাটা একটু যদি ড্রাই হয়ে যায় তাহলে আবারও যে মেপে রেখেছি সেটা ভেঙে একটু মথে নিলেই হবে আঙুলের সাহায্যে। তারপরে প্রথমে মুষ্টি পাকিয়ে এভাবে গোল করে তারপরে রসগোল্লার শেপটা দিয়ে নিচ্ছি। অবশ্যই মেক শিওর করতে হবে ছানাটা যাতে করে অনেক বেশি ড্রাই না হয়, তাহলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাওয়ার চান্স থাকবে। আমার ছানাটা একেবারে মসৃণ আর সফট ছিল, তাই ফেটে যায়নি। এদিকে শিরাটা বলক চলে এসেছে। এখন আমি একটা একটা করে মিষ্টি দিয়ে দিচ্ছি। অনেকগুলো মিষ্টি, তাই আমি 2-3টা করেও একসাথে দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে ঢেলে দিতে যাবেন না, এতে করে মিষ্টি ভেঙে যাওয়ার চান্স থাকবে। তাই হাতে করে এরকম 2টা 1টা 3টা করে এভাবে দিতে পারেন আপনারা মিষ্টিগুলো সব এরকমভাবেই দেওয়ার চেষ্টা করবেন। আর মিষ্টিগুলো যেহেতু ফুলে ডাবল হবে, তাই আমি সব মিষ্টি এখানে দেব না। আমি এই মিষ্টিগুলো 3 ভাগে তৈরি করব, 3-4 ভাগে। তাই আমি অল্প অল্প করে মিষ্টি এভাবে শিরার মধ্যে দিয়ে জাল করব। এই একই শিরায় আমি পানি মিশিয়ে মিশিয়ে সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। এরপরে মিষ্টিগুলো নামিয়ে শিরার মধ্যে ডুবানো অবস্থায় ঠান্ডা করে নিয়েছি। আর এদিকে আমার শিরার পরিমাণটা মানে রসের পরিমাণটা রসগোল্লায় কম হচ্ছিল, তাই আমি আলাদা করে 6 কাপ চিনিতে আমি ডাবল পানি মিশিয়ে শিরা তৈরি করে নিয়েছি। 12 কাপ পানি মিশিয়ে শিরা তৈরি করে সেটাকে ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে মিষ্টিতে মিশিয়ে দিয়েছি। এজন্য আমার মিষ্টিগুলো এখনও সফট। অবশ্যই এটা খেয়াল রাখবেন যাতে গরম শিরা মিষ্টিতে না ব্যবহার করা হয়, এতে করে কিন্তু সফট মিষ্টি হার্ড হয়ে যাবে। অবশ্যই শিরা বানানোর পরে শিরাটাকে ঠান্ডা করে তারপরে ব্যবহার করবেন। আজকে তো আমাকে নিজের কাছে কারিগর মনে হচ্ছে মিষ্টির। এই মিষ্টি বানানো যদি আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।